জয়গুরু। ওং শ্রী পরমাত্মনে নমঃ। সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম। হিন্দু ধর্মশাস্ত্রে বেদের পরেই উপনিষদের স্থান। তবে এই উপনিষদ প্রকৃতপক্ষে বেদেরই অংশ। বেদের যে জ্ঞান কাণ্ড বা শ্রেষ্ঠ অংশ তাই হল উপনিষদ বা বেদান্ত। উপনিষদ শব্দের অর্থ হল ব্রহ্মবিদ্যা, যে বিদ্যা অর্জন করলে ব্রহ্মপ্রাপ্তি ঘটে এবং এই জাগতিক মায়া আসক্তি এগুলো থেকে মুক্ত হওয়া যায়, তাই হলো উপনিষদ বা ব্রহ্মবিদ্যা। এই ব্রহ্মবিদ্যাই বেদের সার বস্তু, তাই এর অপর নাম বেদান্ত। এই উপনিষদের সংখ্যা সঠিকভাবে নির্ণয় করা যথেষ্ট একটা দুরূহ ব্যাপার, কারণ বেদের শাখা প্রশাখার কোনো অন্ত নেই। যাই হোক, এই সমস্ত উপনিষদের মধ্যে শ্রেষ্ঠ ও প্রামাণ্য উপনিষদ যথাসম্ভব 11 খানি, আর এই 11 খানি উপনিষদেরই ভগবান শঙ্করাচার্য ভাষ্য রচনা করেছেন। বেদ, বেদান্ত, উপনিষদ আমাদের সকলেরই পড়ার ইচ্ছা থাকে, কিন্তু অনেক সময় সময়ের অভাবে, কর্মব্যস্ততায়, সংসার জীবনে যে কর্মব্যস্ততা তার মধ্যে আমাদের হয়তো হয় না, অর্থাৎ এগুলোকে পড়া সম্ভব হয় না। তাই আমার প্রয়াস যে উপনিষদের অন্ততপক্ষে সার বস্তু, এক একটি উপনিষদের সার বস্তু যদি আমরা জানতে পারি, আমরা অন্তপক্ষে শ্রবণ করতে পারি, কারণ পাঠ করা এবং শ্রবণ দুই একই ব্যাপার, অর্থাৎ এই দুটোতেই একই ফল পাওয়া যায়। তাই এই উদ্দেশ্য নিয়েই আমি চিন্তা করেছি যে সকলে যাতে অবহিত হতে পারেন, জানতে পারেন এই সমস্ত উপনিষদের মূল বিষয় কি। পরে যদি সম্ভব হয় তো বিভিন্ন শ্লোক সহ আলোচনা করব। আজকে আমি শ্বেতাশ্বতর উপনিষদের মূল বিষয়বস্তু তুলে ধরব। শ্বেতাশ্বতর উপনিষদ কৃষ্ণ যজুর্বেদীয় তৈত্তিরীয় শাখার অন্তর্ভুক্ত। ঋষি শ্বেতাশ্বতর হলেন এই উপনিষদের প্রবক্তা, তাই এই উপনিষদের নাম শ্বেতাশ্বতর হয়েছে, অর্থাৎ ঋষি শ্বেতাশ্বতরের নাম অনুসারেই এই উপনিষদের নাম শ্বেতাশ্বতর উপনিষদ। অনেকে বলেন শ্বেতাশ্বতর শব্দের অর্থ হল সংযতেন্দ্রিয়, যিনি ইন্দ্রিয়কে সংযত করতে পেরেছেন। শ্বেত শব্দের অর্থ হল শুদ্ধ বা সংযত, এবং অশ্বতর শব্দের অর্থ হল ইন্দ্রিয়। কাজেই যিনি ইন্দ্রিয়কে সংযত করতে পেরেছেন তিনিই হলেন শ্বেতাশ্বতর। এই উপনিষদটি পদ্য আকারে লিখিত। এর ভাষাও অতি সুন্দর এবং প্রাঞ্জল। এখানে রয়েছে মোট 6টি অধ্যায়। প্রথম অধ্যায়ে রয়েছে 16টি মন্ত্র, দ্বিতীয় অধ্যায়ে আছে 17টি মন্ত্র, তৃতীয় অধ্যায়ে রয়েছে 21টি, চতুর্থ অধ্যায়ে রয়েছে 22টি, পঞ্চম অধ্যায়ে রয়েছে 14টি এবং ষষ্ঠ অধ্যায়ে রয়েছে 23টি মন্ত্র, অর্থাৎ মোট মন্ত্রের সংখ্যা 113টি। জগতের আদি কারণ কি, আমরা কোথা থেকে এলাম, পরে আমরা কোথায় বা যাব, এই পৃথিবীতে যে আমরা আছি কার দ্বারা আমরা পালিত হই, প্রতিপালিত হই, এই সমস্ত প্রশ্ন। বিভিন্ন মতকে বিশ্লেষণ করার পর এই সিদ্ধান্তে আসা হয়েছে যে এক অদ্বিতীয় পরমেশ্বরই এই জগতের সৃষ্টি, স্থিতি ও প্রলয়কর্তা। তিনি নিত্য, গুণময় অথচ গুণাতীত। এই যে পরমেশ্বরের কথা বলা হয়েছে, তিনি হলেন নিত্য, গুণময় অথচ গুণের অতীত। তার শক্তিতেই এই ব্রহ্মচক্র আবর্তিত হচ্ছে। সেই ব্রহ্মচক্রে জীব বাঁধা পড়ে আছে। সেই ব্রহ্মচক্রে জীব বাঁধা পড়ে আছে ঠিক কোথায়, কিন্তু তার কৃপাতেই, তিনি যদি কৃপা করেন তাহলেই জীব আবার মুক্ত হতে পারে। সেই এক অদ্বিতীয় পরমেশ্বর থেকেই স্বর, অক্ষর, ব্যক্ত, অব্যক্ত, গুণাতীত, গুণময় ইত্যাদি যা কিছু বলি না কেন, সবকিছুই তার থেকেই সৃষ্টি। জীবের মধ্যে তিনি ভোগ্য, ভোক্তা এবং প্রেরিতা। ভোগ্য, ভোক্তা এবং প্রেরিতা অর্থাৎ তিন। তিনি এক হয়েও তিন, আবার তিন হয়েও এক। তাকে জানতে পারলেই জীবের বন্ধন থেকে মুক্তি লাভ করে এবং শাশ্বত মুক্তি লাভ করতে পারে। দ্বিতীয় অধ্যায়ে যোগ বিধি সম্পর্কে বেশ কিছু উপদেশ দেওয়া হয়েছে। দ্বিতীয় অধ্যায়ের সমস্ত মন্ত্রগুলিতেই যোগের কথাই উল্লিখিত আছে। এই অধ্যায়ের শেষ দুটি শ্লোকে ব্রহ্মের স্বরূপ এবং ব্রহ্ম যে সর্বব্যাপী এ সম্পর্কে আলোচিত হয়েছে। তৃতীয় অধ্যায়ের প্রথমে বলা হয়েছে এক অদ্বিতীয় ঈশ্বর মায়াশক্তিরূপ জাল চারদিকে বিস্তার করে আছেন। তিনি জীবের উৎপত্তি, ঐশ্বর্য লাভ ইত্যাদি সমস্ত কিছুই নিয়ন্ত্রিত করেন।
তার অনন্ত মস্তক, অনন্ত নয়ন, অনন্ত হস্ত, অনন্ত পদ আছে। সমগ্র তৃতীয় অধ্যায়েই এই পরম পুরুষের বর্ণনা রয়েছে। এই অনন্ত পুরুষ সকল প্রাণীর হৃদয়ে 10 অঙ্গুলি পরিমিত স্থানে বিরাজমান। বলা হয়েছে অনু থেকেও অনুতর, মহৎ থেকেও মহত্তর সেই পরম পুরুষকে যিনি জানতে পারেন তিনি সর্বপ্রকারে মুক্তি লাভ করে থাকেন। চতুর্থ অধ্যায়েও সেই পরমেশ্বরের শ্রেষ্ঠত্ব বর্ণিত হয়েছে। এই পরমেশ্বর একাধারে রুদ্র এবং অন্যদিকে শিব। রুদ্র রূপে তিনি সকলের মধ্যে ভয়ের উদ্রেক করেন এবং শিব রূপে সকলের মঙ্গল সাধন করেন। তিনি সর্বভূতে প্রচ্ছন্ন রূপে বিদ্যমান, অথচ তিনি সবকিছুর অতীত। তিনি সৎ নহেন, অসৎ নহেন, তার কোনো উপমা নেই। এই প্রকৃতি এই পরমেশ্বর থেকেই সৃষ্টি হয়েছে। তাকে এই চর্মচক্ষু দ্বারা দেখা যায় না, অর্থাৎ আমাদের সাধারণ চোখ দিয়ে আমরা তাকে দেখতে পাই না, কিন্তু মনের সাহায্যে হৃদয়ে তাকে অনুভব করা যায়। জীব যখন এই উপলব্ধি লাভ করে তখন সে সর্বপ্রকার বন্ধন থেকে মুক্তি লাভ করে। পঞ্চম অধ্যায়ে ঈশ্বর ও জীবের স্বরূপ এবং উভয়ের মধ্যে সম্পর্ক আলোচিত হয়েছে। এখানে ঈশ্বরের শক্তিকে বলা হয়েছে যোনি এবং তার ক্রিয়াকে বলা হয়েছে গুণ। পরম পুরুষকে বলা হয়েছে জগৎ কারণ, অর্থাৎ এই জগৎ সৃষ্টির মূল কারণ হলেন তিনি। তিনি সমস্ত পরিণামী পদার্থের রূপান্তর করেন। পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, ঊর্ধ্ব, অর্ধ সব দিকেই তিনি কিন্তু ব্যক্ত, অর্থাৎ তিনি চারদিকেই আছেন। তিনি বিদ্যা ও অবিদ্যা উভয়কেই নিয়ন্ত্রিত করেন, কিন্তু এই বিদ্যা ও অবিদ্যার মধ্যে তিনি আবদ্ধ নন। জীবাত্মা পুরুষও নয়, স্ত্রীও নয়, আবার নপুংসকও নয়। তার স্বরূপ অতি সূক্ষ্ম। কর্মানুযায়ী অর্থাৎ কর্ম অনুসারে জীবাত্মা দেহ লাভ করে থাকে। এখানে বলা হয়েছে একমাত্র পরমেশ্বরকে জানতে পারলেই জীবের মুক্তি ঘটে। ষষ্ঠ অধ্যায়ে এই উপনিষদের উপসংহার অংশ রয়েছে। প্রথম অধ্যায়টি শুরু হয়েছিল সৃষ্টির কারণ নিয়ে, এই জগৎ সৃষ্টি সম্পর্কে বেশ কিছু প্রশ্ন নিয়ে। ষষ্ঠ অধ্যায়ে এই উপসংহার অংশে তারই উত্তর দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে পরমেশ্বর হলেন এই জগৎ সৃষ্টির আদি কারণ। তিনি সমস্ত প্রাণীর মধ্যেই প্রচ্ছন্নভাবে বিদ্যমান। তিনি সর্বব্যাপী এবং নির্গুণ। তার সম্পর্কে বলা আছে তিনি নিষ্কল, নিষ্ক্রিয়, শান্ত, নিরবদ্ধ ও নিরঞ্জন। এখানে আরো বলা আছে সেই পরব্রহ্মের সন্নিধানে জ্যোতিষ্মান সূর্য, চন্দ্র প্রভৃতি কোনো বস্তুই, এগুলো কোনো কিছুই দীপ্তি পায় না, বরং সেই পরমেশ্বরের দীপ্তিতেই এই সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড দীপ্যমান। এরপর এখানে বলা আছে মাকড়সার জালের ন্যায় মায়াশক্তি অর্থাৎ নাম, রূপ ও কর্ম দ্বারা পরমেশ্বর নিজেকে আচ্ছাদিত করিয়া রাখিয়াছেন। তিনি কৃপা করে আমাদেরকে যেন শুদ্ধ বুদ্ধি দান করেন, যাতে করে আমরা তাঁর সাযুজ্য লাভ করতে পারি। এই অধ্যায়ের অর্থাৎ ষষ্ঠ অধ্যায়ের সর্বশেষ শ্লোকে বলা আছে যাহার পরমেশ্বরের উপর পরম ভক্তি আছে এবং পরমেশ্বরের উপরে যেরূপ ভক্তি শ্রী গুরুদেবের উপরেও সেই রূপ অচলা ভক্তি আছে, তাহার নিকটেই উপনিষদের গুচ্ছ তত্ত্ব অর্থাৎ ব্রহ্ম জ্ঞান প্রকাশিত হয়। এটি হল এই শ্বেতাশ্বতর উপনিষদের মূল বিষয়বস্তু। আজ এই পর্যন্তই। আসুন এবার শ্রী ভগবানের মহামন্ত্র জপ করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার।